ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমরা পড়ব ইতিহাসে ক্লাস 10-এর চ্যাপ্টার 8 পার্ট 1 অর্থাৎ প্রথম দিকের কিছুটা অংশ। চ্যাপ্টারটার নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। এরকম পড়াশোনা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন জয়লাভ করলেও ব্রিটেন দুর্বল হয়ে পড়েছিল। ব্রিটিশ শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছিল। কারণ কি? না আজাদিন ফৌজের সংগ্রাম, নৌবিদ্রোহ, একাধিক সশস্ত্র বিপ্লব, গণবিদ্রোহ, এই সমস্ত কিছুর চাপে ব্রিটিশ শক্তি পতনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তানের দাবি করে। তাদের নেতৃত্বে নোয়াখালীর দাঙ্গাও হয়েছিল। এরকম অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি সিদ্ধান্ত নেন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তখন বড়লাট ছিল লর্ড মাউন্টব্যাটেন। তো বড়লাট লর্ড মাউন্টব্যাটেন প্রস্তাবের মাধ্যমে ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করেন। 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাশ করে। এই আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং ঐক্যবদ্ধ ভারত ভাগ হয়ে যায় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রে। 1947 খ্রিস্টাব্দে 601টিরও বেশি দেশীয় রাজ্য ছিল। দেশীয় রাজ্য কি না, স্বায়ত্তশাসিত রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। দেশীয় রাজারাই রাজ্য শাসন করতেন, সেইগুলোই হচ্ছে দেশীয় রাজ্য। গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য যেমন হায়দ্রাবাদ, মহীশূর, বরোদা, জম্মু কাশ্মীর, এইগুলো ছিল বিভিন্ন দেশীয় রাজ্য। এরকম গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্য, এরকম আরও অনেক দেশীয় রাজ্য ছিল। তো সেই সময় দেশীয় রাজ্যগুলির সামনে দুটি পথ খোলা ছিল। এক হচ্ছে স্বাধীন অস্তিত্ব বজায় রাখা, অথবা ভারত কিংবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দেওয়া। স্বাধীনতা লাভের আগে গান্ধীজি ও জওহরলাল নেহরু জানিয়ে দেন যে ভারতের স্বাধীনতা লাভের পর কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব স্বীকার করা হবে না। তো 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে কংগ্রেস দেশীয় রাজ্য গঠন করে এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে এই ডিপার্টমেন্টের এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন, লর্ড মাউন্টব্যাটেনের জন্য স্বাধীনতা লাভের মাত্র 3 সপ্তাহের মধ্যে অধিকাংশ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। শুধু জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদ যোগ দিতে অস্বীকার করে। আজ এইটুকুনি থাক। পরবর্তী ভিডিওতে পার্ট 2টা অর্থাৎ আরও কিছুটা অংশ, এই চ্যাপ্টারে আরও কিছু অংশ পড়াবো। আজ ধন্যবাদ।